হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি নাই, কারণ আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছিল। তো মাথা যন্ত্রণাতে তো আমি শুয়েছিলাম বিছনাতে, আর কাজকর্ম তো আজকে করাই হয় না, কেননা দোকানও খুলতে পারি না মাথার যন্ত্রণাতে। তার জন্য আর কি আমি ব্লগটাও স্টার্ট করতে পারি নাই। এখন আবার তোমাদের দাদাভাই গেছিলো মাছ মারতে, তো একটা বোয়াল মাছ আনছে আর কি। তো বোয়াল মাছটা তোমাদের দাদাভাই কুটলো আর তোমাদের দাদাভাই রান্না করলো, বুঝতে পারছো। আর আমি তো শুয়েছিলাম, আমাকে উঠায়া জোর করে উঠালে বলে কি এখন স্নান করো, তাহলে তোমার শরীরটা ভালো লাগবে। তারপরে আমি উঠে স্নান করলাম, তারপরে একটু শরীরটা ভালো লাগছে। তো ভাবলাম যে আমার ভিডিও তো শ্যুট করা হয় নাই, তার জন্য এখানে আসছি সব ছাগলগুলোকে নিয়ে। আমি এখানে আসছি যে ভিডিও শ্যুট করতে। আর তোমরা সবাই আমাকে সবসময় বলো না বন্ধুরা, যে হলো দিদি ভাই কেন তুমি গরু কিনছো না। তো বন্ধুরা তোমরা তো জানো এটাই আমার গরু গোয়াল ছিল, দেখতে পাচ্ছ। এটাই আমার অনেক স্বপ্নের গরু গোয়াল ছিল। যখন এই গরু গোয়ালটা আমাকে ভাঙতে হয়েছে না, তখন আমার মনটাও ভেঙে গেছে, জানো না। যে আমি এত কষ্ট করে গরুগুলো কিনেছি, তোমরা তো জানোই আমি কত কষ্ট করে গরুগুলো কিনেছি। একটা একটা করে গরু কিনেছি, জানো বন্ধুরা। নিজের গলার মালা বিক্রি করে আমি গরু কিনেছি, তোমরা তো জানো। এগুলো তো তোমাদের আগেই বলেছিলাম। গরু কিনে তারপরে কত কষ্ট করে আমি এই গলিটাকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর করে গলিটা দিয়েছিলাম। তাও এটাই আমার কপালে সহ্য হলো না। তারপরে তো ভেঙে গেল, ঘরটাকে ভাঙতে বাধ্য হলাম। কেন আমাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছিল, আমাদের ভাসুর আর আমার হাজব্যান্ডের মধ্যে অনেক অশান্তি হয়েছিল, শাশুড়ি মা সবগুলোর মধ্যে। একটু কি এখানে গরু পালন করা যাবে না, ওদেরই উদ্দেশ্য আর কি। আর আমাদের হলো আমরা পালন করব, কিন্তু পালন করতে পারছিলাম না, কেননা গরুগুলো না বেমার ছাড়তেছিল না। কারণ হলো কেননা একজনের যখন পালতে দেবে না, তখন যদি জোর করে তুমি পালো, তখন কিন্তু গরু বাছার উন্নতি হয় না। তার জন্য আমি ভাবছি যে থাকা গরু পালনই করবো না, এখানে আমি গরুই পালন করব না। আর আমাদের বাড়িতে তো জায়গাই নেই, তোমরা তো জানো বন্ধুরা, তার জন্য আমার গরু পালন করা হচ্ছে না। তো তোমাদের দাদা ভাই বলেছে যে তুমি যদি কোনো দিন যদি একটু বড় হতে পারো, তখন আমি তোমাকে গরুর গোয়ালটা তৈরি করে দেবো। আমাদের বাড়িটা তো পুরা চিপার মধ্যে না, তো ওখানে পুরো বাউন্ডারি দিয়ে অনেকগুলো টাকার দরকার, বুঝতে পারছো বন্ধুরা। তখন আমি গরু গোয়ালটা দিব আর কি। গরু গোয়াল দিয়ে তখন আমি 2টা গরু কিনবো, বেশি কিনবো না, কেন আমাদের ওখানে বেশি গরু পালন করা যাবে না। 2টা করে গরু কিনে পালন করতে পারবো, তার জন্য আমি পালন করছি না। তোমরা আমার সবাই বলো না যে কাউ মিল্কিং করে দাও দিদি ভাই, কাউ মিল্কিং করে দাও। কি করে দেবো বলো বন্ধুরা। আমি এখন ওখানে যে গরু গোয়ালটা তুলবো, নাহলে তো অনেকগুলো টাকার দরকার বলো। আর তেন করে তো গরু গোয়াল তোলা যাবে না, একটু ভালো করে তুলতে হবে। আমাকে ট্যাঙ্কি বানাতে হবে গোবর ফেলানোর জন্য। তো এইগুলো ট্যাঙ্কি বানাতে গেলে না আমার অনেক টাকার দরকার, বুঝতে পারছো বন্ধুরা। তো আস্তে আস্তে জমাচ্ছি, টাকা জমা হোক, তারপরে হলো আমি বাউন্ডারি দিয়ে সুন্দর করে আমি গরু পালন করব, যাতে মানুষের কোনো অবজেকশন না আসে আর কি। রাস্তার ধারে গরুর গোবর যদি ড্রেনের মধ্যে ফেলায়, তাহলে মানুষের অবজেকশন দেবে, তখন আবার গরু আমার বিক্রি করতে হবে। তার জন্য ভাবছি যে না, নিজের আগে সব কিছু কমপ্লিট করে তারপরে আমি গরু পালন করব, বুঝতে পারছো বন্ধুরা। আর আমি জানি তোমরা আমার কাউ মিল্কিং ভিডিও সবচেয়ে বেশি ভালোবাসো, সবাই আমাকে সাপোর্ট করেছে কাউ মিল্কিং ভিডিওতে, আর সবাই পছন্দও করো। তো আমি যতদিন পর্যন্ত গরু কিনতে না পারছি, ততদিন পর্যন্ত তোমরা আমার এই ভিডিওগুলো একটু দয়া করে দেখো। আমি গরু যখন কিনবো, তখন তোমাদেরকে অনেক ধরনের গরু মিল্কিং করে দেবো, কাউ মিল্কিং করে দেবো। কেননা আমি তো আর ভুলে যাই নাই বন্ধুরা, আমার কাউ মিল্কিংটা তো আমার ভিতরের ওইটা বিদ্যা, ওইটা আমার মনেই থাকবে সারা জীবন ভর। তো আমি কোনোদিনও ভুলবো না, আমি তোমাদেরকে আবার নতুন করে কাউ মিল্কিং দেওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি পারি আমি কিনবো আর কি বন্ধুরা, বুঝতে পারছো। আমার দুঃখটা তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা ছাড়া তো আমার কেউ নেই বলো। আর দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমি গরুকে খাবার দিতাম। দেখো আজকে আমার এই জায়গাটা একদম শূন্য, দেখতে পাচ্ছ কেমন লাগে বলো। আর দেখো এই চাল টালগুলো খুলে নিয়ে গেছি, খালি পাকাগুলো রয়েছে, পাকাগুলো যখন ভাঙবো তখন নিয়ে যাবো আর কি। এখনও তো এখানে বাড়ি ঘর করা হয় নাই, তখন এগুলোকে নিয়ে যাবো আর কি। দেখতে পাচ্ছ কেমন লাগে তাহলে বলো, কেমন শূন্য গরু গোয়ালে। এখানে আসলে আমার চোখের জল কি বলবো, ভিতর থেকে কান্না আসে, কাঁদতে পারি না। ওই জন্য কান্নাটাকে থামায় রাখছি, যে কোনো দিন যদি আবার আমার ভাগ্যে যদি গরু থাকে, আমি ঠিক কিনবো তোমাদের ভালোবাসা ও সাপোর্টে। ঠিক আছে বন্ধুরা, দেখো নাহলে তোমাদের জয়া দিদি ভাই সব সময়ই সকালবেলা ঘুমের থেকে উঠেই শাড়ি টাড়ি সেজে গুজে, শাড়ি টাড়ি পরে বালতি একটা হাতে নিয়েই গরু দুনি করে আমি ভিডিও দিয়েছি, কিন্তু এখন দিতে পারছি না। আর তোমরা আমার গরু দুনি করার তো খুবই পছন্দ করো, আমি তো জানি বন্ধুরা। আমার চ্যানেলটা হলো গরু দুনি করে আমি উঠেছি, বলো বন্ধুরা। আজকে আমি তোমাদের সাপোর্ট পাচ্ছি, প্লে বাটন পেয়েছি,
আর যত কিছু ভালোবাসা পেয়েছি সব কিছু এই গায়ে দুনি করে পেয়েছি বন্ধুরা, জানো বন্ধুরা। তার জন্য ভাবছি যে হলো আমাকে গরু তো কিনতেই হবে, আমি তোমাদেরকে গায়ে দুনি করে দেওয়ার জন্য কিন্তু আমাকে গরু কিনতে হবে, বুঝতে পারছো। আর আমি এই জায়গাটা এসে পড়েছি না, আমাদের দেখো যমুনা সুমনা সবগুলো আমাদের সামনে এসে পড়েছে, দেখতে পাচ্ছ। আমার যখন মনটা খারাপ লাগতো তখন আমি এসে কোথায় বসতাম জানো, এই জায়গাটাতে বসতাম। এই জায়গাটাতে বসে বসে আমাদের রাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজাকে আদর করতাম, আর হলো আমি এখানে বসে বসে কান্না করতাম আর তোমাদের সামনে ভিডিও শ্যুট করতাম। আর আজ দেখো রাজা নেই, জানো ওরা কোথায় আছে তাও জানি না। একটা গরু খালি জানি, মানে ছোট একটা যে গরু ছিল ওই গরুটা আমাদের এখন দোকানে গাখি দেয় গরুটা, ওই গরুটা খালি আমি জানি যে কোথায় বিক্রি করেছে, আরগুলো জানি না গো কোথায় যে গেছে ওরা। আর ওদের কথা মনে পড়লে না মানে কি বলবো, আর মনে হয় কি চোখ দিয়ে এমনি মানে জল পড়ে, বুঝতে পারছো বন্ধুরা। ঘুমের থেকে উঠেই তো ওদের সামনে আসছি, যত কষ্টই হোক, যত জল হয়েছে রাস্তা দিয়ে, এই রাস্তা জল হয়েছে, আমি জল ভেঙে ভেঙে এসে গরুগুলোকে খাবার দিয়েছি, গরুগুলো যত্ন করেছি। আমার রাস্তাটাও বন্ধ করে দিয়েছিল, বাড়ির উপরে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমি বর্ষার টাইমে জল হতো, আমি জল ভেঙে ভেঙে এসে গরুকে খাবার দিতাম আর কি। এখন তো আর সেগুলো নেই, এখন ঘরেই বসে থাকি, আর কি করব। তার জন্য ছাগল কিনেছি, ছাগলগুলোকে একটু আদর টাদর করি, তার একটু ভালো লাগে মনটা, নাহলে তো আরও মানে কষ্ট লাগতো আর কি। তো আজকে তোমাদেরকে মনের কথাগুলো বললাম, কেন আমি গরুগুলোকে বিক্রি করলাম, কেননা আমাদের এমন একটা অশান্তি হয়ে গেছিলো না, মানে আমাদের মানে মিল মহব্বতটাই নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এখন আবার ভাই ভাই মিল হয়েছে, শাশুড়ি বৌমা মিল হয়েছি, কিন্তু আমার শাশুড়ি মার লগে কি আমার ভাসুরদের লগে কি এমনি অতটুকুনো ক্যাচাল হয় না, যে অত ক্যাচাল হয়েছে, কিন্তু তবুও একটু একটু ক্যাচালেই না মানে আমার গরু পালন করাটা মানে বন্ধ হয়েছে, আর কিচ্ছু না বন্ধুরা। ওরাও সব অনেক ভালো মনের মানুষ, কিন্তু মানুষের বুদ্ধি পেয়ে আমাদের এই অশান্তিগুলো হয়েছে। মানুষের বুদ্ধি এই জন্য কানে নিতে নেই, মানুষের কি করে জানো না, গাছের উপরে উঠাই দিবে কিন্তু গাছের থেকে কোনোদিনও নামায় না। এখন আমার ভাসুর শাশুড়ি মা সবাই বুঝতে পারছে, তার জন্য আমাদের আবার মিলগুলো হয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। কেউ কারোর ভালো চায় না গো কোনো সময়। তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে আমি দিলাম না জানো, আজকে আমার মনের দুঃখগুলোর কথাই বললাম। তো আমি ঘরে যাচ্ছি, আবার কথা বলবো, আজান দিচ্ছি, তো বাড়ি চলে যাচ্ছি। তার মানে হলো আজান পড়তেছিল, একটু অফ করে রেখেছিলাম মোবাইলটা। আর দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এগুলো আমি যতক্ষণ বাড়িতে যাব না ওরাও যাবে না, তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আয় 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 শোনা আয় আয়, এখন এসে বলবে, দেখতে পাচ্ছ। তো এখন এদেরকে নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা। তো আমার দুঃখের কথাগুলো তো তোমাদেরকে সব কিছু বললাম, আমার দুঃখের কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমি আজকে এখানেই ভিডিওটা রাখছি, কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। ওকে, বাই বাই।